আমার আব্বারে দেখছি আমি, আমার আব্বা এটা কইতো, ফুত আমি প্রয়োজনে আরো কষ্ট করুম, কিন্তু আমার সন্তানরা দুনিয়ার কোনো ফিকির লাগবে না। বাবারে একটা কথা ছিল যে আমি চাই আমার 5টা ছেলে আলেম হবে, যেন আমার মরার পরে আমার কবরের চতুর্দিকে আমার ছেলেরাই দাঁড়াইতে পারে। কাজে এর দূর যদি পাই আমার আর কিছু লাগবে না। তাইলে আমার বাপ, আমার ফিকির তো এটা থাকা চাই। আপনার কাছে আমার অনুরোধ, আল্লাহ এটাই বলছেন, ও আমার বান্দা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি তোমাদের জন্য পরীক্ষা। এটার লোভে পড়ে, এগুলোর ফান্দে পড়ে আমাকে ভুলো না, আমার খেয়ানত করো না, আমার রসুলের খেয়ানত করো না, আখিরাত বরবাদ করো না। এরপরে আল্লাহ বলেন, ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলেন আমার কাছেই একমাত্র আছে মহা বিনিময়। অর্থাৎ দুনিয়ায় যা করে গেলা এগুলোর বিনিময়, এগুলো তোমার জন্য খুব বেশি বিনিময় আসবে না। আমি আল্লাহর জন্য যা করিলা, আল্লাহ বলেন কসম বান্দা, আমি এর প্রত্যেকটার উত্তম বিনিময় তোমাকে দেব। এই সোফা যদি 30,000 টাকা দিয়ে বানায়া থাকো, এই সোফা আখিরাতে তোমার জন্য কোনো পুঁজি দিবে না। আর আমার একটা সেজদার বিনিময়ে আমি আল্লাহ কোটি গুণ নেকি তোমারে ফিরিয়ে দেব। বুঝেন নাই কথাটা? এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহ বলেন আমার কাছে বিনিময়, আমাকে ভুলো না।